ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় ছড়ালো চাঞ্চল্য এলাকায়। নদিয়ার নবদ্বীপে ঘটনাস্থলে পুলিশ। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা চুরি করে পালালো লণ্ডভণ্ড ঘরের সবকিছু। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপে। জানা যায়, নদিয়ার নবদ্বীপের প্রিয়ঙ্কিতা সরকার ও তার মা রাখি পাল সরকার গত কয়েক বছর ধরে এলাকায় বসবাস করছেন। প্রিয়ঙ্কিতা সরকার জানান, মায়ের চিকিৎসার জন্য গত 11ই জুলাই আসামে গিয়েছিলেন। এরপর 28শে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের বিগ্রহ, গহনা, বাসনপত্র সহ অন্যান্য জিনিসপত্র, ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। রাখি পাল জানান, এর আগেও একাধিকবার বাড়ি ফাঁকা রেখে বিভিন্ন সময় গিয়েছেন, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে বলেই সন্দেহ। ঘটনাটি জানার পর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ তারা লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু করেছে তদন্ত। বাড়ি দীর্ঘদিন বন্ধ থাকায় চোরেরা সহজে এই সুযোগে এই কর্মটি করেছে বলেই মনে করছেন এলাকার মানুষজন। তবে জনবসতিপূর্ণ এলাকায় এহেন চুরির ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। আপনার নাম কি? আমার নাম রাখি পাল সরকার। এটা কোন জায়গা? এটা জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া, বসাকপাড়া মোড়, সঞ্জয় মাস্টার লেন, 7 নং পার্টি অফিস নেয়ার। কি হয়েছে, সমস্যাটা কি? সমস্যাটা আমরা 11 তারিখ থেকে 11 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম, বাড়িতে ছিলাম না। তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম। কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি, সুস্থ হইনি। এসে দেখলাম এরকম ঘর দুয়ারের পরিস্থিতি, সব মানে দরজা ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁ করে খোলা আর উলট পালট। চেন্নাই গেছিলাম, তখন কিছু হয়নি। চেন্নাই থেকে আসলাম, এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম। কি কি দেখলেন, নেই কি কি দেখলেন? দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা, তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপোর গয়না ছিল, মোটামুটি 30-এর উপরে হবে, 30,000 টাকার উপরে হবে গয়নাগুলো, আন্দাজ করছি আর কি। কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়েল সোনার জিনিস ছিল, কিছু কানের দুল 3-4 জোড়া, আংটি ছিল, গলার লকেট ছিল সোনার 2টো, একটা চেন ছিল, আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পরানো ছিল, কানের ছিল, গলার ছিল, তারপরে লকেট ছিল ঠাকুরের এতগুলো রূপোর। মোটামুটি কত টাকার সোনা দানা? আমি আন্দাজ করতে পারছি না দাদা, কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই 10। আনুমানিক কত টাকা? আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে। নগদ টাকা কিছু ছিল? নগদ টাকা ছিল 5,000 ঠাকুর ঘরে, ঠাকুরের অ্যাকাউন্টে, ঠাকুরের একটা কৌটোতে 5,000 টাকা। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম, গিয়েছিলাম থানায়, পুলিশ এসেছিল সকাল 10টায়।